সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে যদি আপনি এই আমলটি করতে পারেন, অবশ্যই আপনার সকল প্রকার মনের আশা পূরণ হবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। একদম পরীক্ষিত আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে রোজা রেখেছেন এবং এই দিনেই কিন্তু ইবাদত বন্দেগী করেছেন। সাহাবা আজমাইনরাও এই দিনে ইবাদত বন্দেগী করেছেন। আমি একটু পরে আপনাদেরকে ফজিলতটা বলতেছি এবং কিভাবে আমল করবেন, কি দোয়া পড়বেন সেটাও আপনাদেরকে বলবো। এর আগে একটু হাদিসটা আপনারা শুনে নিন। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় গিয়ে দেখেন মদিনার ইহুদিরা রোজা রাখতেছেন মুহররমের 10 তারিখে। তো মুহররমের 10 তারিখে যখন রোজা রাখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে জিজ্ঞেস করলেন তারা কিসের রোজা রাখে। তো মদিনাবাসীরা বলল যে ইয়া রাসূলুল্লাহ, তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে তাদের নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররমের 10 তারিখে, অর্থাৎ যেটাকে আমরা আশুরা বলি, এই আশুরার দিনে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন। এই জন্য শুকরিয়াতান তারা একটি করে রোজা রাখেন। তো আল্লাহ রাসূল বলতেছেন তাহলে তাদের চাইতে তো আমরাও হকদার বেশি, তাহলে আমরাও রোজা রাখবো, তবে আমরা একটি রোজা রাখবো না, আমরা 2টি রোজা রাখবো, তাদের বিপরীতে রোজা রাখবো। তো এই 2টি রোজা রাখার ফায়দা কি? আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি এই আশুরার রোজা রাখে তাহলে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কোনো কোনো রিওয়ায়েতে আছে ইতিপূর্বে তার জিন্দেগিতে যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির সকল গুনাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত। তো এই রোজাটি আপনি কখন কখন রাখবেন? মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ, মোট 2টি রোজা আপনি রাখবেন, যেটাকে আশুরা বলা হয়। মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। আশুরার রোজা তো রাখবেনই, এর সাথে আরেকটি রোজা বাড়িয়ে রাখবেন, হয় 9 তারিখে রাখবেন আর না হয় 11 তারিখে রাখবেন। তো যেহেতু 24 সাল, এই 24 সাল অনুযায়ী আশুরা কবে হচ্ছে আমাদের জানা দরকার। আজকে হচ্ছে শনিবার, আজকে আরবি মাসের তারিখ অনুযায়ী মুহররম মাসের আজকে 6 তারিখ। আজকে মুহররম মাসের 6 তারিখ, আর মুহররম মাসের 9 তারিখ হচ্ছে মঙ্গলবারে, আর বুধবারে হচ্ছে 10 তারিখ। বুধবারই হচ্ছে আশুরা, আর বৃহস্পতিবার হচ্ছে 11 তারিখ। তো আপনি যদি রোজা রাখতে চান তাহলে আজকে যেহেতু শনিবার, এই সামনে মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার, এই 3 দিনের যে কোনো 2 দিন আপনি রোজা রাখবেন। অর্থাৎ মাঝখানে বুধবারের দিন রেখে হয় আগের দিন রাখবেন আর না হয় পরের দিন রাখবেন। মোট 2টি রোজা রাখার কথা আল্লাহ রাসূল বলেছেন এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। তো আসুন এই মুহররমের 10 তারিখ অর্থাৎ বুধবারে যে ইবাদত বন্দেগীগুলো করবেন, আপনি বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন এবং বেশি বেশি জিকির আজগার করতে পারেন, তাসবিহ তাহলিল, যত ইবাদত বন্দেগী আছে আপনি কম বেশি সবগুলোই করতে পারেন। তো এমন একটি দোয়া আছে, এই দোয়াটি পাঠ করে যদি আপনি আল্লাহর কাছে চান, শেষ রাতে উঠে যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে তওবা করে, জীবনে যা গুনাহ করেছেন আর গুনাহ করবেন না, এই তওবা করে যদি আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আপনার যে সমস্যা, আপনার চাকরি হচ্ছে না, আপনি ঋণ মুক্তি হচ্ছেন না, সংসারে অশান্তি, আপনার স্ত্রী আপনার অবাধ্য হতে যাচ্ছে, আপনার পুরো ফ্যামিলিটা আপনার কথা মতো চলতেছে না, সন্তানাদি আপনার কথার বাইরে চলে যাচ্ছে, তারা অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, আপনি এই দোয়াটি বেশি বেশি পড়বেন। বেশি বেশি পড়ে এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেখবেন আপনার চাওয়াটা বিদ্যুতের মতো পূরণ করে দিবেন। তো তাহলে কিভাবে আপনি দোয়াটি পড়বেন? শেষ রাতে উঠে, অর্থাৎ মুহররমের 10 তারিখ হচ্ছে বুধবার, আপনি মঙ্গলবার রাত্রিতে, শেষ রাত্রিতে, আরবি যেহেতু আগে আসে রাত, দিন পরে আসে, এই জন্য মঙ্গলবারের শেষ রাত্রিতে উঠবেন। আপনি মঙ্গলবারের শেষ রাত্রিতে উঠে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত হোক 4 রাকাত হোক, যতটুকু পারেন নফল নামাজ আপনি পড়বেন। পরে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন একটু করবেন। এরপরে আপনি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস প্রথমে 3 বার পাঠ করবেন, এরপরে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এরপরে যেই দোয়াটি, সেই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে এইভাবে: হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আবারও বলছি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সংক্ষেপে দেওয়া, আবারও বলছি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি আপনারা 101 বার পাঠ করবেন। আমি যেভাবে পড়েছি আপনারা বারংবার আমার ভিডিওটি বারংবার দেখেন, দেখে দেখে মুখস্থ করে নিন। মুখস্থ করে অথবা আপনারা লিখে নিতে পারেন। লিখে নিয়ে আপনারা এইভাবে দোয়াটি 101 বার পাঠ করবেন। 101 বার এই দোয়াটি পাঠ করে আবার 11 বার দরুদ শরীফ পড়বেন, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে এবার আপনি আল্লাহর কাছে দোয়া করবেন 2 হাত তুলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করুন। এমনভাবে দোয়া করবেন যে আপনার চোখের পানি যেন অঝরে পড়তে থাকে। আপনার চাকরির জন্য দোয়া করতেছেন, 100% আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তাআলা। আপনি ঋণ মুক্তির জন্য দোয়া চাচ্ছেন, আপনি দোয়া করেন, আল্লাহ দেখবেন আপনি ঋণটা মুক্তি করে দিবেন। আপনি বিবাহ হচ্ছে না, দোয়া করেন, আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিবে। আপনার সংসারে অশান্তি, দোয়া করেন, আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করে দিবেন। এই রাত্রিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত, এই জন্য এই রাত্রিতে যেই ফজিলতের কথা বলা হয়েছে আমরা সবাই চেষ্টা করব এই রাত্রিতে ইবাদত বন্দেগী করার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে আমাদের সাথে থাকবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন। আর অবশ্যই আপনারা যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।